এজন্য হাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়া লাকাদ ফাতান্না। পরের আয়াতে আল্লাহ বলে এই পরীক্ষা শুধু উম্মতে মুহাম্মাদি তোমাদের জন্য না, এই পরীক্ষা আমি আরো যুগে যুগে যত উম্মত দুনিয়ার ছিল ওয়া লাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাদের আগের উম্মত থেকেও পরীক্ষা আমি নিয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাম চরকির উপরে বসা, নিচে দেখতেছে ধাউ ধাউ করে আগুন জ্বলছে। এবার তিনি ভাবলেন আমি এখানে একা, চরকির উপর আর কেউ নাই, চরকির নিচে পাশে কিছু মানুষ দাঁড়ায় আছে, ওই মানুষগুলোর মাঝে জালেমদের কাতারে আমার বাবা আজরটাও আছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আজর বলেছিল লাইন লাম তানতাহি লাআরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। আজর বলেছিল ও ইব্রাহিম, তুমি যেই কথা বলো মূর্তির বিরুদ্ধে, এগুলো যদি না থামাও অবশ্যই আমি তোমাকে পাথর মেরে হত্যা করব। লাআরজুমান্নাক, অবশ্যই তোমাকে পাথর মারব। ওয়াহজুরনি মালিয়া, আমার একটু দে, শান্তিতে থাকতে দে। তুই আমার ছেলে, তোর কারণে আমি নমরুদের কাছে ছোট হই, মানুষ আমারও কত কথা কয়, তোর মতো ছেলে কেন জন্ম দিলাম। আজর ইব্রাহিম নবীর এই জাতীয় কথা শোনায়। ইব্রাহিম আলাইহিস সালাম চরকির উপরে, তিনি জানেন যে জালেমদের কাতার আমার বাবা আজরটাও আছে, আমাকে সাহায্য করার মতো একটা মানুষও দুনিয়াতে নেই। এবার একটু বলুন তো, আকাশে একজন আছে না নাই? আছে। তিনি সব কি দেখে? সাহায্য করার ক্ষমতা তার আছে। ইব্রাহিম আলাইহিস সালাম এবার চরকিতে বসে তার সাথে কথা বলা শুরু করছে। ইব্রাহিম আলাইহিস সালাম তাফসীর ইবনে কাসিরে এসেছে, চরকির উপরে বসে তিনি বলতেছেন হাসবিয়াল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সুবহানাল্লাহ পড়েন। বাংলা অর্থ কি? আমার আল্লাহ আমার অভিভাবক সাহায্যকারী হিসাবে যথেষ্ট, আমার আর কোনো সাহায্যকারীর প্রয়োজন নেই। ইয়া রাব্বি ইন্নাকা ফিস সামাই ওয়াহিদ ওয়া আনা ফিল আরদি ওয়াহিদুন আবুদুক। তাফসীর ইবনে কাসির প্রণেতা লিখেন, ইব্রাহিম আলাইহিস সালাম চরকির উপরে বসে বলেন, ও আকাশের মালিক আল্লাহ, তুমি একা আকাশ জমিন সব চালাও, আকাশে তুমি রাজত্বের মালিক একা। জমিনের দিকে তাকায়া দেখো তোমার ইব্রাহিমও গোলাম হিসাবে একা। আমি ভয় পাই নাই, তুমি আমার জন্য যথেষ্ট। এই কথাগুলো আল্লাহর সাথে চলতেছে। ইন দ্য মিন টাইম তারা রশি টান মেরেছে, ইব্রাহিম আলাইহিস সালাম চরকি ঘুরছে, এর মাঝে রশির টান পড়েছে, তিনি একবারে মাঝখানে পড়ে যাচ্ছিলেন। ওয়া কানা ফিল হাওয়া, ইব্রাহিম তখন শূন্যে, উপরে চরকি নিচে আগুন, তিনি মাঝখানে। আরাদালাহু জিবরিল, হযরত জিবরাইল এসে গেছে। ইয়া ইব্রাহিম আলাকা হাজা, এসে বলো ও ইব্রাহিম আমি জিবরিল এসে গেছি, যদি কোনো সাহায্য লাগে আপনি বলুন। সুবহানাল্লাহ। আমার 600 পাখা আছে, আমার একটা পাখা দিয়া যদি নাড়া দেই নমরুদের আগুন নিভতে 1 সেকেন্ডও লাগবে না, মুহূর্তের মাঝে নিভে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম জিবরিল আমিনকে বলছে আম্মা মিনকা ফালা ওয়া আম্মা মিনাল্লাহি ফাবালা, আপনার সাহায্যের আমার প্রয়োজন নাই, আমার আল্লাহর সাহায্য যথেষ্ট। ভরসা কার উপর লাগবে? পরীক্ষা দেখে ভয় পাওয়া যাবে না। ফাজআলা ইয়াকুলু খাজানুল মাতার খাজিনুল মাতার ইয়া রাব্বি মাতা উমারু বিল মাতার ফাআমতিরহু
বৃষ্টির দায়িত্বে নিয়োজিত ফেরেশতা হযরত মিকাইল আলাইহিস সালাম উনি চিৎকার দিয়া বলতে শুরু করলেন, ও আমার আল্লাহ, তোমার ইব্রাহিম আগুনে পড়ে যাচ্ছে, আমাকে বৃষ্টির অনুমতি দাও, আমি বৃষ্টি নাজিল করে আগুন নিবাইয়া দেই। আল্লাহ জবাব দেয়, ও মিকাইল, বৃষ্টির প্রয়োজন আপাতত নাই। আমার ইব্রাহিম ভরসা করছে কার উপরে? জোরে বলুন, কার উপরে? আল্লাহ কয়, আমার ইব্রাহিম আমার উপর ভরসা করছে, সুতরাং আমি ইব্রাহিমকে যদি বাঁচাতে চাই বৃষ্টির প্রয়োজন নাই। কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আমি ডাইরেক্ট আগুনকে বললাম, ও আগুন, তোর মাঝে আমার ইব্রাহিম আসতেছে, তুই আমার ইব্রাহিমকে কষ্ট দিস না, তুই তো খুব জ্বালাস, তোর তো তেজ অনেক বেশি, আমার ইব্রাহিমের জন্য কুনি বারদা, তুই ঠান্ডা হয়ে যা। কুলনা ইয়া নারু কুনি বারদা, ঠান্ডা হয়ে যা। এবার আপনাদের কাছ থেকে একটু জানতে চাই প্রিয় ভাইয়েরা, জবাব দিন তো, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে যাওয়ার সময় কি কম্বল গায়ে দিয়ে গেছিল? শীতের কোট নিছিল? তো ঠান্ডা হইলে কষ্ট পাইব না? এই জন্য আমার আল্লাহ বলে, বারদাও ওয়া সালামা, এমন ঠান্ডা হইস না আমার ইব্রাহিম কষ্ট পায়, বরং এমন ঠান্ডা হ আমার ইব্রাহিম আরাম পায়। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় ফেল না পাস? জোরে বলতে হবে, ফেল না পাস। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, ইব্রাহিম পাস, আল্লাহর সাহায্য এসে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম সে আগুনের মাঝে 40 দিন ছিলেন। কতদিন? আগুনের ভিতরে খাওয়াইছে কে? ভালো রাখছে কে? ইব্রাহিম আলাইহিস সালাম হায়াত পেয়েছিলেন 175 বছর, লং লাইফ, লম্বা জীবন পেয়েছেন, 250 বছর। জীবনের শেষ দিকে ইব্রাহিম আলাইহিস সালাম ওনার নাতিপুতির সাথে যখন গল্প করতেন, জীবনের কারগুজারি শোনাতে গিয়ে বলতেন, আমি আমার পুরা জীবনে যত আনন্দ আরাম উপভোগ করেছি, সবচেয়ে বেশি আরামে ছিলাম নমরুদের আগুনের ভিতরে। আমার ভাইয়েরা, এই সাহায্য পাওয়ার জন্য শর্ত হলো পরীক্ষায় পাশ করার প্রস্তুতি নিতেই। পরীক্ষা আসবেই, পলানো যাবে না। আল্লাহর সুন্নাহ হলো বান্দার চেষ্টা যেখানে হয় শেষ, আল্লাহর সাহায্য সেখান থেকে হয় শুরু। এই জন্য পরীক্ষা অর্ধেক দিয়া সাহায্য চাইলে কাম হইব না। শীতকালে দেখবেন গ্রামে গঞ্জে কিছু চাপা কল আছে, যেগুলো চাপ দিলে পানি ওঠে না, ফুস ফুস আওয়াজ করে। আসেনি আপনাদের কক্সবাজারে? আছে এরকম? আছে। আমরা গ্রামে দেখি, আমরা তো গ্রামের মানুষ, যদিও ঢাকায় থাকি, গ্রামে তো প্রায়ই যাই, দেখি কিছু চাপা কল ফজরের টাইমে চাপ দিলেও পানি, তখন আমরা কি করি? কলটা ভাঙ্গা লাই। বরং আমরা যখন দেখি কলে পানি ওঠে না, তখন আমরা 1 লোটা পানি ঘর থেকে লইয়া, 1 জগ পানি লইয়া কলের মাঝে ডাইলা দেই। ডাইলা দেওয়ার পরে এবার চাপ দিলে আস্তে আস্তে পানি ওঠে। আপনাদের জবাব চাই, জবাবটা আপনারা দিন। ওই যে পানি ওঠে না, আমি ঢালছি কয় জগ? এবার কল আমারে ফিরাইয়া দেয় কত জগ? কত? এবার আর হিসাব লাগবে।